ইতিহাসের পথ ধরে আজ আমি এসেছি রংপুরের গর্ব, অতীত ইতিহাসের এক অনন্য সাক্ষ্য তাজহাট জমিদার বাড়িতে। আজ আমরা দেখব এই জমিদার বাড়ির চোখ ধাঁধানো স্থাপত্যশৈলী আর জানব সেই সব গল্প যা সময়ের পরতে পরতে চাপা পড়েছিল বহুদিন। আজকে আমি দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক সৌন্দর্যের সামনে, আর এটি হলো রংপুরের তাজহাট জমিদার বাড়ি। আজকের ভিডিওতে আমরা জানবো এই জমিদারের গৌরবময় ইতিহাস, স্থাপত্য এবং এই জমিদার বাড়ি সংরক্ষণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন দেখে না যাক এই তাজহাট জমিদার বাড়ি। মোগল সম্রাট বাহাদুর শাহর আমলে সুদূর পাঞ্জাব থেকে শিখ বংশীয় মান্নালাল রায় রংপুরের মাহিগঞ্জে এসেছিলেন রত্নখচিত টুপি অর্থাৎ তাজ বিক্রি করতে। বৃত্তের জোরে একসময় তাজহাটে তিনি খ্যাতি পান জমিদার হিসেবে। তারই উত্তরসূরি নিঃসন্তান গিরিধর লাল দত্তক নিয়েছিলেন বাঙালি ছেলে গোবিন্দলালকে। গোবিন্দলাল এবং তার ছেলে গোপাললাল রায়ের সময়ই এই জমিদারির পূর্ণতা পায়। তাজহাট জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন গোপাললাল রায়। রুচিশীল, অতিথিপরায়ণ গোপাললাল রায়ের সুনাম ছিল প্রচুর। আধুনিক ও রুচিশীল এই জমিদার গোপাললাল রায় শুধু এই বাড়ি নির্মাণ করেননি, রেখেছেন শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া সকল ক্ষেত্রেই বিশেষ অবদান। তবে সময়ে সবকিছু বদলে দেয়। 1984 সালে একটি ভয়াবহ ভূমিকম্পে এই জমিদার বাড়ির কিছু অংশ ধসে পড়ে। এরপর বহুদিন এটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয়দের অনেকেই জানতেন না এই জায়গার প্রকৃত মূল্য কত। তাজহাট জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাল পাথরের সিঁড়ি, যেটি আপনাকে প্রাসাদের মূল অংশে নিয়ে যায়। ভবনের অভ্যন্তরে প্রবেশ করলেই চোখে পড়বে উঁচু ছাদ, প্রশস্ত হলরুম, খোলা বারান্দা আর খোদাই করা কাঠের দরজা। একসময় এই কক্ষগুলোতেই বসতেন জমিদার। চলত দরবার, বিচার আর অতিথি আপ্যায়ন। (1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে, যা প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ উদ্বোধন করেছিলেন। (2002 সালে বাংলাদেশ সরকার এই ভবনটিকে সংস্কার করে আঞ্চলিক প্রত্নতত্ত্ব জাদুঘরে রূপান্তর করে। বর্তমানে এখানে রয়েছে প্রাচীন মুদ্রা, মূর্তি, আরবি, ফার্সি, বাংলা ভাষার পাণ্ডুলিপি ও ইতিহাস সমৃদ্ধ নানান দলিল। বিশেষ করে পাল, সেন এবং মুঘল আমলের নিদর্শন দেখতে পাওয়া যায় এখানে।
দোতলার এই রুমগুলো এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তাজহাট জমিদার বাড়ি রংপুর শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে। অটোরিকশা, বাস কিংবা প্রাইভেট গাড়িতে সহজেই পৌঁছে যাওয়া যায় এখানে। প্রবেশ ফি ৩০ টাকা, আর শুক্রবার এবং সরকারি ছুটির দিনগুলোতে এখানে একটু বেশি ভিড় থাকে। রবিবার সাপ্তাহিক ছুটি। এটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রাসাদের চারপাশে ছড়িয়ে আছে সবুজের সমারোহ, প্রশস্ত বাগান, পুকুর এবং খোলা মাঠ এই জায়গাটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। দর্শনার্থীরা এখানে এসে শুধুই ইতিহাস নয়, প্রকৃতির শীতল পরশও উপভোগ করেন। তাজহাট জমিদার বাড়ি শুধু একটি প্রাচীন ভবন নয়, এটি এক সময়ের জমিদারি শাসন ব্যবস্থা, বাংলার প্রতিপত্তি আর সংস্কৃতির এক জীবন্ত দলিল। এখানে এলে বোঝা যায় সময় কিভাবে ইতিহাস হয়ে যায়, আর সেই ইতিহাস কিভাবে আমাদের মনে স্থায়ী ছাপ রেখে যায়। আপনি যদি ইতিহাস, স্থাপত্য আর শিকড়ের টানে টানে চলেন, তাহলে তাজহাট জমিদার বাড়ি আপনার জন্য এক অপরিহার্য গন্তব্য। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাবেন বাংলাদেশের আর কোন কোন ঐতিহাসিক স্থান নিয়ে আপনি ভিডিও দেখতে চান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।